আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম। আজকে আমরা জানব পেরিনিয়াল টিয়ার সম্বন্ধে। পেরিনিয়াল টিয়ার নিয়ে অনেক মা বোনকে শাশুড়ির দ্বারা অত্যাচারিত হতে দেখা গিয়েছে। অবহেলিত যেমন হয় তেমনই আবার তালাকও দেওয়া হয়। কাজে আমাদের এটির সম্বন্ধে সচেতন হতে হবে, কারণ এটি প্রতিরোধযোগ্য এবং শল্য চিকিৎসায় পেরিনিয়াল টিয়ার 100% সমাধানযোগ্য। এখন পেরিনিয়াম সম্বন্ধে আমরা জানি, পেরিনিয়াম হচ্ছে মেয়েদের যোনিপথ ও পায়ুপথের মধ্যবর্তী স্থান। নর্মাল ডেলিভারির সময় অনভিজ্ঞ ডাক্তার বা ধাত্রী দ্বারা ডেলিভারি করা হলে পেরিনিয়াল টিয়ার হয়। পেরিনিয়াল টিয়ার ছিঁড়ের মাত্রার উপর এটির ধরন নির্ভর করে। ফার্স্ট ডিগ্রি পেরিনিয়াল টিয়ার, সেকেন্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার, থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। ফার্স্ট ডিগ্রি পেরিনিয়াল টিয়ারে সেলাই লাগে না, শুধু অ্যান্টিবায়োটিক সেবন এবং ড্রেসিং আর কিছু সেবা যত্নেই সেরে ওঠে। সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ারে রক্তক্ষরণ হয়, শরীরে রক্ত লাগে এবং সাথে সাথে পেরিনিয়াল টিয়ার সেলাই করতে হয়। সাথে সাথে পেরিনিয়াল টিয়ার সেলাই করা না গেলে 72 ঘন্টার মধ্যে অবশ্যই সেলাই করতে হবে। 72 ঘন্টার মধ্যেও যদি সেলাই করা সম্ভব না হয়, তবে প্রসবের পর, বিশেষ করে 3 মাস পর এই সেলাই দেওয়া খুবই দরকার। না হলে এই সেলাইয়ের জন্য অনেক অসুবিধা হবে। প্রসবের পরপরই যদি পেরিনিয়াল টিয়ার রিপেয়ার করা হয় তবে আলাদা কোনো প্রিপারেশান লাগে না, কিন্তু 3 মাস পরে পেরিনিয়াল টিয়ার সেলাই করলে বা রিপেয়ার করলে কিছু প্রিপারেশান লাগে। যেমন অপারেশনের 3 দিন আগে থেকে তরল খাবার খেতে হয় এবং অপারেশনের আগের দিন স্যালাইন দিতে হয়। অপারেশনের পরেও কিন্তু স্যালাইন দিতে হবে এবং না খেয়ে থাকতে হবে 2-3 দিন। এছাড়াও রুগীকে সবসময় খেয়াল করতে হবে যেন কিছু খাবার, শক্ত খাবার না খায়। এই পেরিনিয়াল টিয়ার সেলাই দেওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হয় সেটি হচ্ছে, হয় রুগীকে অবশ করতে হয় অথবা অজ্ঞান করতে হয়। কিন্তু অজ্ঞান করার চেয়েতে অবশ করে করা যদি নর্মাল ডেলিভারির পরপরই হয় তবে সম্ভব। যদি 3 মাস পরে পেরিনিয়াল টিয়ার রিপেয়ার করতে হয় তবে রুগীকে অজ্ঞান করাতে হবে। এরপরে আমরা জানব এই পেরিনিয়াল টিয়ারের অসুবিধাগুলো। পেরিনিয়াল টিয়ারের অসুবিধা হচ্ছে, বিশেষ করে থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হলে রুগীর যোনিপথ দিয়ে অনবরত মল বের হতে থাকে, পাতলা পায়খানা ধরে রাখতে পারে না। তাছাড়াও সহবাসে অসুবিধা হতে পারে, যোনিপথ দিয়ে বিকট আওয়াজ হয়, জরায়ু নিচে নামার সম্ভাবনা থাকে এবং বন্ধ্যাত্ব হয়। উপসংহার, আমরা বলবো পেরিনিয়াল টিয়ার যেহেতু অনভিজ্ঞ ডাক্তার বা দায় দ্বারা নর্মাল ডেলিভারি করালে হয়, সেজন্য গর্ভাবস্থায় হাসপাতাল ঠিক করে রাখতে হবে কোন হাসপাতালে ডেলিভারি করা হবে। আর যদি পেরিনিয়াল টিয়ার হয়েও থাকে তবে তাৎক্ষণিক সেলাই দিতে হবে এবং রক্তক্ষরণ বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম।